জেলা থেকে সরাসরি শুরুতেই আজ আপনাদের দেখাবো রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক যন্ত্রণা। রাজ্যের তিন প্রান্ত আর সেই তিন প্রান্তেই সিভিক যন্ত্রণা। জেলা থেকে সরাসরি শুরুতেই আজ আপনাদের দেখাবো রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক যন্ত্রণা। রাজ্যের তিন প্রান্ত আর সেই তিন প্রান্তেই সিভিক যন্ত্রণা। একদিকে সাঁইথিয়া, সেখানে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, বেঘরে প্রাণ গেল একজনের। অন্যদিকে হুগলির খানাকুলে হাসপাতালে ধান মজুদ সিভিকের। আর কলকাতায় অন্য কীর্তি, মত্ত হয়ে মহিলার সঙ্গে অভব্যতা এক সিভিকের। এর আগেও বারবার কাজ করায় উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা। সিভিক নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টও। সম্প্রতি আরজি করের ঘটনাতেও গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সিভিকের কাণ্ডতে বারবার তো অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্যকে। দেখো, একেবারে সঠিক তথ্য তুমি বলছো, এবং একই সঙ্গে বিড়ম্বনাতেও পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। যদিও সিভিক ভলেন্টিয়ার, সিভিক কোনো পুলিশ নয়, আমাদের রাজ্যের পুলিশের একটা স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে কাজ করে। মূলত কমিউনিটি রিলেশন বিল্ড আপ করা, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা পুলিশের এই কাজটা, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটা তারা করে অ্যাকর্ডিং টু কলকাতা হাইকোর্টের অর্ডার। এবং এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়েও চ্যালেঞ্জ হয়েছিল, সেখানেও কিন্তু এই রায় রয়েছে। কার্যত এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, জব সৃষ্টি করা, একজন দক্ষ লেবার হিসেবে কাজ করে এখানে সিভিক ভলেন্টিয়াররা। তারা কোনো পুলিশ নয়, তাদের সেই অর্থে পর্যাপ্ত ট্রেনিং নেই। কিন্তু সিভিক ভলেন্টিয়ার বারবার টার্গেট কীভাবে হচ্ছে? দেখো, সিভিক ভলেন্টিয়ার যদি আমরা দেখি, এটা মানতে অসুবিধা নেই। আমাদের রাজ্যের যে পরিমাণ পুলিশ ফোর্স থাকার কথা, সেই সংখ্যাটা সম্পূর্ণ বা সর্বোচ্চ পর্যায়ে নেই। বেশ কিছুটা খামতি রয়েছে, একাধিক রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেসে রয়েছে, কিন্তু বিভিন্ন মামলা মকদ্দমার কারণে সেই পুলিশ রিক্রুটমেন্টগুলো একটা প্রক্রিয়া শুরু হয়ে গেলো, সেটা শেষ হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। কাজেই সেই কাজটা কিছুটা হলেও পুলিশের সহায়ক হিসাবে সিভিক ভলেন্টিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার কিন্তু শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার মানে একজন এইচএস পাস বা মাধ্যমিক পাস তা নয়। দেখা গেছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কিন্তু গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, এরকম বহু শিক্ষিত ছেলেও রয়েছে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের একাংশ অনেক সময় এমন কোনো কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে, যে আচরণের কারণে বারবার সরকারের মুখ পুড়ছে বা বিড়ম্বনা পড়তে হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু মানুষ সরাসরি সিভিক ভলেন্টিয়ার কি এখন পুলিশের অন্যতম বার্তাবাহক হিসেবে দেখছে। একটা সময় পর্যন্ত প্রত্যন্ত গ্রামে একটা পুলিশ কাউকে যদি ডেকে পাঠাতো, বা কোনো একটা মামলা বা কোনো একটা এফআইআর ভিত্তিতে ডেকে পাঠাতো, সেই থানার নোটিশটা পৌঁছানোর জন্য একজন থানার কনস্টেবলকে পাঠানো হতো। সেই জায়গা কখনো বাইকে চড়ে বা কখনো সাইকেলে চড়ে কিন্তু সেই কাজগুলো এখন গ্রামান্তরে বা শহরে বাইকে বা মোটর বাইকে করে সিভিক ভলেন্টিয়াররা। কাজেই সাধারণ মানুষ এলাকায় সব থেকে বেশি কিন্তু চোখে যাদের চাক্ষুষ করছেন, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। একই রকমভাবে বিভিন্ন যে রাজ্য সড়ক রয়েছে বা জাতীয় সড়ক, রাজ্য সড়কের মোড়গুলো রয়েছে, সেখানে বিভিন্ন গাড়ি থেকে বিভিন্ন সময় একাংশ সিভিক ভলেন্টিয়ারকেও কিন্তু, যে দুর্নামটা একটা সময় পুলিশের ছিল যে হাত পেতে কিছু নিতে দেখা যাচ্ছে, সেই ছবিটাও কিন্তু মানুষের চোখে জলজল করছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে। কাজে সিভিক ভলেন্টিয়ার মানুষের আতশ কাঁচে, সাধারণ মানুষের চোখে কিন্তু বারবার সিভিক ভলেন্টিয়ারের চেহারা, তাদের কাজ বারবার কিন্তু জরিপ হচ্ছে। সেই জায়গা থেকে সিভিক ভলেন্টিয়ারই কিন্তু বারবার শিরোনামে আসছে। এবং সিভিক ভলেন্টিয়ার বলতে বাধা নেই, তাদের মাস্টার ডিগ্রি করা, গ্র্যাজুয়েশন করা ছেলেমেয়েরা সেখানে কাজ করলেও সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশ কিন্তু কোথাও একটা অনুশাসনে না বাঁধা থাকার কারণে তারা কিন্তু বেয়াদব হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্য উদ্যোগ নিয়েছে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে, যে তাদের ট্রেন করা, প্রশিক্ষণ করা, তাদের কাজটা যে তারা স্কিল্ড হয়, দক্ষ হয়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই উদ্যোগটা যে শুরু হয়েছে, হয়তো আগামী দিনে এই কাজটা হয়তো আরো সুসংহতভাবে করা সম্ভব হবে। কিন্তু যতক্ষণ এই ট্রেনিং পর্বটা সম্পূর্ণ হচ্ছে, সম্ভবত সিভিক ভলেন্টিয়ারদের একাংশ যারা এই বেয়াদব আচরণ করার জন্য রাজ্য সরকারকে বিড়ম্বনা পড়তে হচ্ছে, সেখান থেকে হয়তো এখনই থামার লক্ষণ নেই। পুলিশ বিভিন্ন স্থানীয় সূত্রে, থানা বা কলকাতা পুলিশের ক্ষেত্রে বিভিন্ন থানা সূত্রে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা হয়, কিন্তু একাংশ কিন্তু কোথাও একটা ট্রেনিং না থাকার কারণে তারা কিন্তু অনুশাসনের বাঁধনে আটকা পড়ছে না। এবং যেহেতু তারা সরাসরি পুলিশ নয়, তাদের কোনো স্যালারি নেই, সেই জায়গা থেকে তাদের লায়াবিলিটিটাও কম।
কাজেই একজন পুলিশ কর্মী যদি কোনো অন্যায় করে অপরাধ করে তাকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি, লায়াবেল করতে পারি, তার বিরুদ্ধে কেস স্টার্ট হতে পারে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে সেই দায় দায়িত্বটা কম, কারণ তারা শুধুমাত্র স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। কাজে এই যে প্রশিক্ষণ পর্বটা শুরু করেছে ইতিমধ্যে রাজ্য, সেটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, সবাইকে করা যাচ্ছে, হয়তো এই জায়গাটা থেকে এখনো নিষ্কৃতির উপায় নেই। তবে চেষ্টা হচ্ছে হাইকোর্টের অর্ডার অনুসারে, এবং সেটা যত দিন যাবে হয়তো সিভিক ভলেন্টিয়ারদের এই আচরণগুলো হয়তো একদিকে সাঁইথিয়া, সেখানে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, দেঘরে প্রাণ গেল একজনের। অন্যদিকে হুগলির খানাকুলে হাসপাতালে ধান মজুদ সিভিকের। আর কলকাতায় অন্য কীর্তি, মত্ত হয়ে মহিলার সঙ্গে অভব্যতা এক সিভিকের। এর আগেও বারবার কাজ করায় উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা। সিভিক নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টও। সম্প্রতি আরজি করের ঘটনাতেও গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সিভিকের কাণ্ডতে বারবার তো অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্যকে। দেখো, একেবারে সঠিক রাজ্য সরকারকে। যদিও সিভিক ভলেন্টিয়ার, সিভিক কোনো পুলিশ নয়, আমাদের রাজ্যের পুলিশের একটা স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে কাজ করে। মূলত কমিউনিটি রিলেশন বিল্ড আপ করা, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা পুলিশের এই কাজটা, পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটা তারা করে অ্যাকর্ডিং টু কলকাতা হাইকোর্টের অর্ডার। এবং এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়েও চ্যালেঞ্জ হয়েছিল, সেখানেও কিন্তু এই রায় রয়েছে। কার্যত এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, জব সৃষ্টি করা, একজন দক্ষ লেবার হিসেবে কাজ করে এখানে সিভিক ভলেন্টিয়াররা। তারা কোনো পুলিশ নয়, তাদের সেই অর্থে পর্যাপ্ত ট্রেনিং নেই। কিন্তু সিভিক ভলেন্টিয়ার বারবার টার্গেট কী হচ্ছে? দেখো, সিভিক ভলেন্টিয়ার যদি আমরা দেখি, এটা মানতে অসুবিধা নেই, আমাদের রাজ্যের যে পরিমাণ পুলিশ ফোর্স থাকার কথা সেই সংখ্যাটা সম্পূর্ণ বা সর্বোচ্চ পর্যায়ে নেই। বেশ কিছুটা খামতি রয়েছে, একাধিক রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেসে রয়েছে, কিন্তু বিভিন্ন মামলা মকদ্দমার কারণে সেই পুলিশ রিক্রুটমেন্টগুলো একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল, সেটা শেষ হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। কাজেই সেই কাজটা কিছুটা হলেও পুলিশের সহায়ক হিসেবে সিভিক ভলেন্টিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার কিন্তু শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার মানে একজন এইচএস পাস বা মাধ্যমিক পাস তা নয়। দেখা গেছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কিন্তু গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, এরকম বহু শিক্ষিত ছেলেও রয়েছে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের একাংশ অনেক সময় এমন কোনো কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে যে আচরণের কারণে বারবার সরকারের মুখ পুড়ছে বা বিড়ম্বনা পড়তে হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু মানুষ সরাসরি সিভিক ভলেন্টিয়ার কি এখন পুলিশের অন্যতম বার্তাবাহক হিসেবে দেখছে। একটা সময় পর্যন্ত প্রত্যন্ত গ্রামে একটা পুলিশ কাউকে যদি ডেকে পাঠাতো বা কোনো একটা মামলা বা কোনো একটা এফআইআর ভিত্তিতে ডেকে পাঠাতো, সেই থানার নোটিশটা পৌঁছানোর জন্য একজন থানার কনস্টেবলকে পাঠানো হতো। সেই জায়গা কখনো বাইকে চড়ে বা কখনো সাইকেলে চড়ে কিন্তু সেই কাজগুলো এখন গ্রামান্তরে বা শহরে বাইকে বা মোটর বাইকে করে সিভিক ভলেন্টিয়াররা। কাজেই সাধারণ মানুষ এলাকায় সব থেকে বেশি কিন্তু চোখে যাদের চাক্ষুষ করছেন সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। একই রকমভাবে বিভিন্ন যে রাজ্য সড়ক রয়েছে বা জাতীয় সড়ক, রাজ্য সড়কের মোড়গুলো রয়েছে, সেখানে বিভিন্ন গাড়ি থেকে বিভিন্ন সময় একাংশ সিভিক ভলেন্টিয়ারকেও কিন্তু যে দুর্নামটা একটা সময় পুলিশের ছিল যে হাত পেতে কিছু নিতে দেখা যাচ্ছে, সেই ছবিটাও কিন্তু মানুষের চোখে জলজল করছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে। কাজে সিভিক ভলেন্টিয়ার মানুষের আতশ কাঁচে, সাধারণ মানুষের চোখে কিন্তু বারবার সিভিক ভলেন্টিয়ারের চেহারা, তাদের কাজ বারবার কিন্তু জরিপ হচ্ছে। সেই জায়গা থেকে সিভিক ভলেন্টিয়ারই কিন্তু বারবার শিরোনামে আসছে। এবং সিভিক ভলেন্টিয়ার বলতে বাধা নেই, তাদের মাস্টার ডিগ্রি করা, গ্র্যাজুয়েশন করা ছেলেমেয়েরা সেখানে কাজ করলেও সিভিক ভলেন্টিয়ারদের একটা অংশ কিন্তু কোথাও একটা অনুশাসনে না বাঁধা থাকার কারণে তারা কিন্তু বেয়াদব হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্য উদ্যোগ নিয়েছে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যে তাদের ট্রেন করা, প্রশিক্ষণ করা, তাদের কাজটা যে তারা স্কিল্ড হয়, দক্ষ হয়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই উদ্যোগটা যে শুরু হয়েছে, হয়তো আগামী দিনে এই কাজটা হয়তো আরো সুসংহতভাবে করা সম্ভব হবে। কিন্তু যতক্ষণ এই ট্রেনিং পর্বটা সম্পূর্ণ হচ্ছে, সম্ভবত সিভিক ভলেন্টিয়ারদের একাংশ যারা এই বেয়াদব আচরণ করার জন্য রাজ্য সরকারকে বিড়ম্বনা পড়তে হচ্ছে, সেখান থেকে হয়তো এখনই থামার লক্ষণ নেই। পুলিশ বিভিন্ন স্থানীয় সূত্রে, থানা বা কলকাতা পুলিশের ক্ষেত্রে বিভিন্ন থানা সূত্রে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা হয়, কিন্তু একাংশ কিন্তু কোথাও একটা ট্রেনিং না থাকার কারণে তারা কিন্তু অনুশাসনের বাঁধনে আটকা পড়ছে না। এবং যেহেতু তারা সরাসরি পুলিশ নয়, তাদের কোনো স্যালারি নেই, সেই জায়গা থেকে তাদের লায়াবিলিটিটাও কম। কাজেই একজন পুলিশ কর্মী যদি কোনো অন্যায় করে অপরাধ করে তাকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি, লায়াবেল করতে পারি, তার বিরুদ্ধে কেস স্টার্ট হতে পারে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে সেই দায় দায়িত্বটা কম, কারণ তারা শুধুমাত্র স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। কাজে এই যে প্রশিক্ষণ পর্বটা শুরু করেছে ইতিমধ্যে রাজ্য, সেটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, সবাইকে করা যাচ্ছে, হয়তো
এই জায়গাটা থেকে এখনো নিষ্কৃতির উপায় নেই। তবে চেষ্টা হচ্ছে হাইকোর্টের অর্ডার অনুসারে, এবং সেটা যত দিন যাবে হয়তো সিভিক ভলেন্টিয়ারদের এই আচরণগুলো হয়তো আস্তে আস্তে আর পুনরাবৃত্তিতে পৌঁছাবে না, হয়তো সেটাকে আটকানো যাবে।